गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বাপি সবাইকে গুড মর্নিং বলো। তুমি দৌড়াচ্ছ কেন? হ্যাঁ, এখন বাজে হচ্ছে সকাল 10টা। পুকুর স্নান টান আজকে সব আগে আগে হয়ে গেছে। পুকু এখন কোথায় যাবে? হ্যাঁ, সমুদ্রে। মিথ্যা কথা বলো না, ঠিক করে বলো। কোথায় যাবে বাবা? তুই এখন পুরী যাবি? তাহলে কোথায় যাবে ঠিক করে বল। বলো আমরা একটা জায়গায় ঘুরতে যাব। বলো আমাদের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো এখন বাপিকে রেডি করব আর আমরা একটু বেরোবো, তাই তো বাবা? তো চলো, আচ্ছা টাটা। তো বাপি রেডি হয়ে গেছে। কোথায় যাবে বাবা? চশমাটা পরে দেখি দাও। ও ঠিক আছে বলো। বললে বাবলি আমার হিরো। আর এই যে আরেকজন ব্যাগ গুছাচ্ছে। হয়েছে ব্যাগ গোছানো? চলো দেখি তোমার লুকটা দেখি, এদিকে দেখাও। আমাদের তিনজনের লুক। চলো আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা গেলে ঠিক আছে। ওর হাতটা ধরো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে ইকো পার্ক। তো চলো তোমাদের আজকে সারা দিনটা আমরা ইকো পার্কে কীভাবে কাটালাম তো এই ব্লগের মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটা আমরা অনেক দিন আগেই করেছিলাম। আর তোমরা জানোই যে আমার ছোট ছেলে আছে, তো ওকেও আমার অনেকটা সময় দিতে হয়, প্লাস সংসারের কাজ। তো এইগুলো সামলে উঠে আমি অনেক সময় এডিট করতে পারি না, যে কারণে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে আমার একটু দেরি হয়ে যায়। তবে শর্টস কিন্তু আমি প্রচুর শেয়ার করি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো দেখো দেখতে দেখতে রয়্যাল বেঙ্গল আরটিসি রয়্যাল বেঙ্গল চলে এসেছি। তো আমাদের গন্তব্যস্থল ইকো পার্ক, সেটার মানে কাছাকাছিও আমরা চলে এসেছি। এক ঘুম দিয়ে উঠেছো? বাপির বাসে আস্তে আস্তে এতটাই ঘুম পেয়ে গেছিলো যে একটু ঘুমিয়ে নিল। আর এই যে দেখতে পাচ্ছ চশমা পরা দাদাটা, তো এই দাদাটা আমাদের সাথেই ছিল। তো এটা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের বন্ধু হয়। তো দেখো অবশেষে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এন্ট্রি করে নিয়েছি। তো আমরা 2 নম্বর গেট থেকে এন্ট্রি করলাম। তো এখানে অনেকগুলোই গেট আছে, 5টা না 6টা গেট আছে। তো এর আগেও আমি বহুদিন আগে ইকো পার্ক এসেছিলাম, তখন অন্যরকম ছিল আর এখন পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। অনেক কিছু নতুন অ্যাড হয়েছে, যেমন সপ্তম আশ্চর্য। তো ওটা আমি এর আগে যখন এসেছিলাম তো তখন দেখিনি। তো দেখো এইবারটাই মানে দেখতে পেয়েছি আর কি। তো দেখো প্রথমেই ঢুকেই দেখলাম একটা টয় ট্রেন দাঁড়ানো, আর দেখতে পেলাম একটা খাবারের দোকান। তবে এই পার্কে অনেকগুলোই খাবারের দোকান আছে, আর এইখানকার যে খাবারগুলো প্রচুর কস্টলি। তো মানে এমনকি ফুচকা বলো, যে কোনো কিছুই বলো, মানে অনেকটাই দাম আর কি। তো দেখো সুন্দর একটা ফুল, আর এখানে ফুলের বাগানও আছে। আমরা প্রথমেই চলে এলাম একেবারে লেকের সামনে। তো দেখো অসাধারণ ভিউটা, মানে জাস্ট ওয়াও। আর এখানে সবাই বোটিং করছিল, ওগুলো বেশ দেখতে বেশ ভালো লাগছিল। তো ভাবছিলাম আমরা বোটিং করব, কিন্তু করা হয়নি, আর ছেলে অনেকটাই ছোট। তো কি দেখছো? কই? অনেকগুলো। ওগুলো শিপ না, ওগুলো হচ্ছে ওই বোট, ছোট ছোট বোট। দেখো হ্যাঁ, ওই জায়গায় স্পিড বোট আসছে একটা, ওই দূরে। চলো এদিকে চলো। জল বেশি ডিপ না, চালু করা যাবে। হিরো, চলো এদিকে চলো এদিকে। ঠান্ডা লাগছে? হ্যাঁ এদিকে এদিকে। আমার তো গরম লাগছে। এরা বোটে উঠবে বাপি। এই বাপি দেখ, ওই দেখ, দেখেছিস আঙ্কেলগুলো উঠছে। তুই উঠবি? মুখ দেয় না ওখানে। মুখ দিচ্ছ কেন? মুখ দিও না, দেখেছো? বাপি কোথায় এসেছো? কোথায় এটা বলো? হেলমেটটা কোথায়? বলো ইকো পার্কে। আমাদের এখন খাবার সার্ভ হবে। দেখো পাউরুটি নিয়ে এসছে।
আর এখানে পুকুর ডালিয়া। ডিম সেদ্ধ তো ছাড়াও নি না? ছাড়িয়েছো? তাহলে প্লাস্টিকটা বাঁচিয়ে রাখো। তো আমরা বেশ কিছুক্ষণ লেকের সাইডে ঘুরে তারপর একটা জায়গায় বসেছি। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করব, মানে লাঞ্চটা করেই তারপর আমরা চারিদিকে ঘুরবো আর কি। তো ওই জন্য আর সময় অনেকটা হয়ে গেছিলো, তো পুকুর খিদে পেয়ে যাবে, তো ওই জন্য ওকে আগে লাঞ্চটা করিয়েই নিয়েছি আমরা, আর আমরা নিজেরাও লাঞ্চ করে নিয়েছিলাম। তো দেখো এখানে আমি পেঁয়াজ কাটছি। তো আমি বাড়ি থেকে ঘুগনি করে এনেছিলাম, তো ঘুগনি, পাউরুটি আর ডিম সেদ্ধ, আর ছিল মিষ্টি আর ফল। আর দেখো আমরা খুবই মজা করছিলাম। আর আমরা যদিও 3 জন, মানে আমার ছেলেকে নিয়ে 4 জন আর কি, আমরা এই কজনই ছিলাম। তো আমাদের সাথে আরও একটা দাদা আসার কথা ছিল, তো সে একটু কাজের জন্য বিজি হয়ে পড়েছিল, যে কারণে ওই দাদাটা আসতে পারেনি। ওই দাদাটা আমাদের সাথে আবার সন্ধেবেলা জয়েন করবে, তো সেটা এখানে না, সেটা অন্য একটা জায়গায়। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এদিকে আমার ছেলেকে ওর বাবাই খাই দিচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, ব্যাগ গোছানো হয়ে গেছে। পাপি খেয়েছো? বলে ইকো পার্কে এসে ফার্স্টেই খেয়ে নিয়েছি, এবার দৌড়াদৌড়ি করব। আস্তে আস্তে। এই কোথায় যাচ্ছিস? এদিকে আসো, চলে এসো। পাপি ধর না, চলে এসো বাবা। আরে বাবা লে বাবা লে, তুমি বলটা আনতে পারতে, বলটাই তো আনা হয়। একটা বল নিয়ে আসলে খেলতে পারতে, একটা বল নিয়ে আসলে কাকার সাথে খেলতে পারতে। তো দেখো আমরা এখানে একটা গোলাপের বাগানে ঢুকেছি। তো এখানে অনেক ধরনের গোলাপ আছে, তো লাল, সাদা আরও পিঙ্ক। ও শানমি, কিসে উঠেছে ওটা? দেখি একটু পোজ দাও, তাকাও, স্মাইলি করো। না 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 না, হরিণের পিঠে উঠেছে। এই যে হরিণের পিঠে উঠেছে, এখানে কিন্তু জরিমানা লেখা আছে। হ্যাঁ, কিছু হলে জরিমানা দিতে হবে। এই নেমে পড়েছে, যেই বলেছি জরিমানা দিতে হবে। জোরে জোরে ধরো, শক্ত করে ধরো। ভয় লাগছে? ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। বাবার কাছে বায়না কর। আমরা সাইকেলগুলো চললাম না। এই দেখো, এটা বাটারফ্লাই গার্ডেন। হাত ধরো। তো আমরা সপ্তম আশ্চর্য দেখেছিলাম, তবে আমার ফোন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওগুলো তুলতে পারিনি। তো তারপরে আমাকে অনেকগুলো আগের ভিডিও ডিলিট করতে হয়েছে, তারপর আমি আবার ভিডিওটাকে অন করতে পেরেছি আর কি। ভাবি দেখেছো টয় ট্রেন? ওই দেখ, দেখেছিস কত বড় বড় পাখা? ওই তো দেখতে পাসনি? এই দেখ হরিণ, এ পাশে হরিণ, তাকা। এই শানমিক, এই যে জলের দিকে তাকা, জলের দিকে, এইদিকে জলের দিকে। দেখ, দেখেছিস হরিণটা? জলের মাঝখানে হরিণ, কি সুন্দর না? এবার ন্যাশনাল বার্ড দেখবো। ন্যাশনাল বার্ড কি দেখো, এবার দেখতে পেয়েছো? ওয়াও, হেভি লাগছে। দেখো, ইকো পার্কে সবটা ঘুরে দেখার জন্য প্রচুর সময় প্রয়োজন। একদিনে হয়তো পুরোটা কভার করা যায় না, বা যায়ও হয়তো। তো তার জন্য অনেকটাই সকাল সকাল আমাদের আসতে হতো, আর আমরা একটু লেট ছিলাম, যে কারণে আমরা অনেকগুলো জায়গায় মিস করেছি। তো যদিও আমরা অনেকগুলো জায়গা মিস করেছি, কিন্তু তাও আমার কোনো আফসোস ছিল না, কারণ দেখো সন্ধেবেলাটা খুব সুন্দর লাগছে। তো চারিদিকটা সুন্দর আর লাইটিংয়ে ভর্তি। হ্যাঁ, দেখতে পেয়েছো তুমি শিপটা? ওটাকে লঞ্চ বলে। কি বলে? লঞ্চ। হ্যাঁ, ওই দেখো স্পিড বোট, লঞ্চ।
দেখেছো কি আছে ওটা? হ্যাঁ লেখা আছে দেখতে যেন সোলার ডোম মিউজিয়াম। মিউজিয়াম। তো দেখো এখানে আর একটা জিনিস দেখতে পেলাম। তো এটা হচ্ছে একটা মিউজিয়াম, পুরো মানে একটা পৃথিবীর মতো আর কি। তবে এটা হচ্ছে সবটাই হচ্ছে সোলার সিস্টেম। তো যেটা আমরা বাইরে থেকে শুনলাম আর কি। এটা হার্বাল গার্ডেন নাকি? খুলেছিল, বন্ধ হয়ে গেছে। হবে দাঁড়া, দেখেছিস বাপি? এই যে এই যে এই যে ওয়াও, জলের খেলা দেখো তুই, ওখানে লাইটিং এর ইয়ে আছে বাবা, ওই যে লেজার লাইট ওই ভেতর থেকে মারছে। মারছে কোথায়? জলে মারছে, জলের ধোঁয়া। ওই দেখো ওই দেখো ওই দেখো, মারতে পারে, জলের ধোঁয়াতে মারছে। কি গান করছে বাবা? তারপর তারপর কি ধনকে চিনলি মনকে চিনলি গানটা করো। শুধু এইটুকুনি জানে, ছিচি চিননি। Le faltaron centímetros a Cristiano. খাবে তুমি? Jugada en un hotel. ধরো। Entrega Piqué para Iván Rakitic. Todos están peleando con reprochada la actitud de ninguno de los jugadores en el campo, pero hay algunas actuaciones que prácticamente no han participado. Hay alguna parte de los entendimientos, no hay una intención. ইকো পার্কে টাটা করে দাও, বলো টাটা, টাটা করো। বাবি হাত ধর। তো আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন যাব হচ্ছে বাসে করে আর একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর সেখানে মানে আমাদের সাথে আর একটা দাদার আসার কথা ছিল, তো সেই দাদাটাও আমাদের সাথে জয়েন করবে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি এখন। দৌড়াবি না। সারাদিন তো অনেক ঘুরলাম, আর একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, আর রেস্টুরেন্টে খাবো না তা কী করে হয়। তো তাই জন্য চলে এলাম সাংঘাই রেস্টুরেন্ট। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। আর এই যে বাবাইয়ের মানে আমার বরের আর একজন বন্ধু আমাদের সাথে জয়েন করলো। তো দাদাটার আসার কথা ছিল সকালেই, যেহেতু দাদাটার আর একটা মানে পিকনিক ছিল, তো সেখানে যেতেই হতো, যে কারণে মানে আমাদের সাথে জয়েন করতে পারেনি সকালবেলায়। তো এখন এসেছে, তো বেশ আমরা এনজয় করলাম সবাই মিলে। তো চলো তোমরাও দেখতে থাকো। আচ্ছা চলো 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 বসো, দিছ অর্ডার। বাবা খাইয়ে দিচ্ছে, তুই খাচ্ছিস? একা একা খা। কি রে, একা একা খা। এই চন্দ্রদা পেয়ে গেছে একসাথে, দুটো একসাথে। টাটা করেছো? হ্যাঁ চলো এবার আমরাও যাবো। তো সারাদিনটা বেশ মজা করে আমরা কাটালাম। তো সেই সকালে বেরিয়েছিলাম, আর এখন অনেকটা রাত
রাত 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি সবার জন্য খাবার নিয়ে নিয়েছিলাম, তো বিরিয়ানি নিয়েছিলাম। তো চলো আমরা এবার বাড়ি যাচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।